তিনি বলেছেন যে যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন, অর্থাৎ আল্লাহ আমাকে অসুস্থ করেন এবং আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। তো আপনার ইতিপূর্বে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের মুখ থেকে বিস্তারিত তথ্য শুনেছেন। আমি শুধু এই কথাটুকু বলতে চাই, মানুষ মৃত্যুকে কখনো ভয় করে না। ইমানদার যারা, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়ার, বাংলাদেশ থেকেও আমি যাব আল্লাহর কাছ থেকে, বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে। অতএব আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আমি বাংলাদেশেই চিকিৎসা নেব। তার এই ঈমান এবং আস্থা আমি মনে করি একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলা একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছে। আমিন। দ্বিতীয় কথা তিনি বলেছেন যে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাই, স্বাভাবিকভাবে ডাক্তার যারা আছে, চিকিৎসক সমাজ, তারা মনে করবেন যে বাংলাদেশের চিকিৎসকের চাইতে বাইরের চিকিৎসকরা অনেক অভিজ্ঞ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা মোটেই ঠিক না। তিনি নিজে ডাক্তার, তার অভিজ্ঞতা আছে, অনেক কেস তারা দেখেছেন। আমরা এই পাশে দুজন দাঁড়িয়ে আছি, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন ভাই, আমি নিজে, আমরা দুজন কয়েক বছর আগে এই ডাক্তার জাহাঙ্গীরের কাছেই আমরা বাইপাস অপারেশন এটা করতে হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন। আমরা 7-8 বছর আগে, 6-7 বছর আগে থেকে এই চিকিৎসা নিয়ে আমরা সুস্থভাবে কাজ করে যেতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের আমির জামাতও এই ডাক্তারের চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আবার তিনি সুস্থ হবেন, আমাদের মাঝে ফিরে আসবেন এবং জাতির খেদমতে যেভাবে তিনি নিয়োজিত ছিলেন, আগামী দিনে তিনি আবার তার সে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি দয়া করে, মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দোয়া ও মুখুল ইবাদত। তিনি আরও বলেছেন আর দোয়া ও সিলহুল মুমিন, দোয়া মুমিনের জন্য ইবাদতের যেমন মস্তিষ্ক মগজ বলা হয়েছে, দোয়া বলা হয়েছে মুমিনদের জন্য অস্ত্র। অর্থাৎ দোয়ার মাধ্যমে মানুষের হায়াত পর্যন্ত বৃদ্ধি হয়, হাদিসে সেটাও বলা আছে। সেই জন্য আমরা সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করব। আমাদের সংগঠনের যারা জনশক্তি আছে তারা তো করছেনই, আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের কাছে তার জন্য দোয়া করার জন্য আমরা তাদের আহ্বান জানাই, আবেদন জানাই। শুধু দেশে নয়, সারা দুনিয়ায় যারা যেখানে আছেন সকলেই মুসলিম উম্মার এই একজন সম্ভাবনায় ব্যক্তিত্ব যিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মার কল্যাণের জন্য আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে যাতে তিনি ফিরে আসতে পারেন আমি দোয়া করি। আপনারা মেহেরবানি করে দোয়াতে আমিন করবেন। আসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আজহাবিল বাস রব্বান নাস, আল্লাহ তাআলা অসুস্থ দূরকারী, তিনি মানুষের সকল অসুস্থ দোয়া করেন, আল্লাহ যেন আমাদের আমিরে জামাতকে সুস্থতা তিনি ফিরিয়ে আনেন, অসুস্থতাকে দূর করে দেন এবং এমন সুস্থতা দান করেন যাতে তার কোনো অসুস্থতা যাতে আর না থাকে। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু শাকামা। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।